ড্রাইভার, গাড়ি বের করো তো। ও, তুমি খাচ্ছো? আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমরা তারপর বের হচ্ছি। জি ম্যাডাম, আপনি 5 মিনিট অপেক্ষা করেন, আমি আপনার ডেকে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আরে, তুমি এই পেঁয়াজ আর মরিচ দিয়ে কেন খাচ্ছো? তরকারি আনোনি? না ম্যাম, আমি তো তরকারি রান্না করতেই পারি না। কোনো মতে রাইস কুকারে ভাতটা রান্না করে নিই। মাঝে মধ্যে ডিম ভাজি বা আলু ভর্তা করে নিই, আর বেশিরভাগ সময় তো ঝাল পেঁয়াজ দিয়েই খেয়ে নিই। আচ্ছা, তোমার বাড়িতে কেউ নেই যে তোমাকে একটু তরকারি রান্না করে দেবে? হ্যাঁ ম্যাম, আছে তো। মা, বাবা, ছোট বোন, ওরা সবাই গ্রামে থাকে। আর আমি লেখাপড়ার খরচ চালানোর জন্য শহরে ঘর ভাড়া নিয়ে থাকি আর এই চাকরিটা করি। তুমি আমাকে আগে কেন বলনি যে তুমি একা থাকো? তাহলে আমি তো তোমার জন্য রান্না করে দিতে পারি। না না ম্যাম, আপনি কেন কষ্ট করতে যাবেন? আমার তো এসব খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে। এখন আর ভালো মন্দ গলা দিয়ে নামে না। সব টাকাই গ্রামে পাঠাতে হয়। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য তরকারি এনে দিচ্ছি। না ম্যাম, থাক, আপনার আর এত কষ্ট করতে হবে না। আমার তো এখন এসব অভ্যাস হয়ে গেছে। আমি এই ঝাল পেঁয়াজ দিয়েই খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি খাও, আর খাওয়া শেষ করে আমাকে ডেকো, আমি চলে আসব। ঠিক আছে ম্যাম, আপনি আমারে 5 মিনিট সময় দেন, আমি আপনারে ডেকে নিচ্ছি। আমি থাকতে ছেলেটা এইভাবে ঝাল পেঁয়াজ দিয়ে ভাত খাবে না? এমন ভাবে ওর উপকার করব যেন ও নিজেকে ছোট না মনে করে। ম্যাডামের তো আসার সময় হয়ে গেল, এখনো আসছে না কেন? আরে, খাবারের বাটি, সাথে একটা চিঠিও রেখেছে। চিঠিটা ওকে খুলে পড়বে? আশেপাশে তো কাউকে দেখছি না, তাহলে এটা রাখলো কে? চিঠিটা কি একবার পড়ে দেখবো? দেখি তো কি লেখা আছে। আমি তোমার ম্যাডাম বলছি। আজ থেকে আমি তোমার জন্য খাবার পাঠাবো, আর এর জন্য তুমি আমাকে নিষেধ করতে পারবে না। মনে করবে তোমার বোন তোমার জন্য খাবার পাঠিয়েছে, তাই আজ থেকে তোমার আর শুকনা ভাত খেতে হবে না। আমি এইভাবে রোজ তোমার জন্য খাবার পাঠাবো। ম্যাডাম এত ভালো মনের মানুষ! আমি তো জানতাম বড় লোকেরা অনেক অহংকারী হয়। আজ ম্যাডাম তো আমার চিন্তাধারাই বদলে দিল। হে আল্লাহ, ম্যাডাম যেন সারা জীবন সুখে থাকে, আমি এই দোয়াই করি।